10 মিনিটেই বানায় লাইন পাউরুটির কেক, লাগতো না কোনো বিটার মেশিন। দেখতে মেঘে টোর হালো শুন, খাইতে অনেক মজার। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তিই বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের লগে পাউরুটি ধাইরা মজাদার একখান কেকের রেসিপি শেয়ার হলাম, যেটা বানাইতে সময় লাগবে মাত্র 10 মিনিট। আমি 10টা দামের চকলেট 3টা লসুন লয়ে লইছি, 1 চামচ কোকো পাউডার, একটুখানি সয়াবিন তেল, তোতা পানির উর্ফে দেয়া হাইরা চকলেটটারে গালায় লইয়াম। আজকে তো মেহমান আইবো, মেহমান আইতে আইতে কি রেসিপি বানানি হয়ে যাইবো? উমাইয়া অক্ষণই হয়ে যাব, এই রেসিপি বানাইতে বেশিক্ষণ সময় লাগে না। আমি গরিব মানুষ, বাঙ্গা সাঙ্গা একটা কুড়ে গড় দিছি, এই কুড়ে গড় দেখবার লেগা দূর দূর ফিরতে মানুষ আই। আর আজকে মেহমানের আবদার তোমার হাতে রেসিপি খাইবো। পাউরুটি আর চকলেট যা আনাইলা আর কিছু লাগতো না? বাহি উপকরণ গড় আছে দেখেই তোমারে খালি পাউরুটি আনবার কইছি। ভালো হইছে, বেশি খরচ হইতো না। এক বাটি লসুন হুইপ ক্রিম লয়ে লিছি, হুইপ ক্রিমটা ডিপ ফ্রিজে আসিন, এলাকে একটু বরফ বাইন্দা রইছে। 1 প্যাকেট হুইপ ক্রিম আইনা লইলে মেলা দিন যা, অনেকটি রেসিপি বানাইতারি, আর বানাইতে সময় বেশিক্ষণ লাগে না। পাউরুটি দেহাইরা এই রেসিপি বানাইতে সময় লাগবে মাত্র 10 মিনিট। জাস্ট খালি এই হুইপ ক্রিমটা ক্রিমের লসুন বানাইতে যতক্ষণ। আমার বাড়ি যেহেতু বিটার মেশিন নাই, এলাকা ডাল গুটনিয়ে দ্বারা গুড়টা ক্রিমের লসুন বানাই রাখছি। এরপরে বেসাইয়া গুঁড়া দুধ আর একটু কনডেন্স মিল্ক দেহাইরা আরেকবার দিছি গুঁড়া দুধ দেওয়াতে ক্রিমটা অনেকটাই বাড়ি হয়ে গেছে গা, বাস ওখানে খালি সেট হয়ে লাওয়ার পালা। এটাই তো বালা, ডাল গুটনি দেহেরা কিরিম বানাইলাম যা। জাগর বাইত বিটার মেশিন নাই, তাগর লাগে এই ডাইল গুটনি যথেষ্ট। এক রেসিপি বানাইবার লাগে তো আর বিটার মেশিন আনুন জানা। একটু হানে ক্রিম আলাদা হইয়া রাখা দেন, গলায়ের হাত চকলেট এই ক্রিমের লগে মিশাইয়াম। চকলেট যেটু থয়ে দিছো এটা খায়ালাই। একটুখানি চকলেট এটুকু দেখাইরা আবার ডেকোরেশন হরাম, খাওয়া লাগাইছি। একটুখানি কোকো পাউডার ক্রিমের লগে মিশাই দেন। লম্বা একখান কাঁচের বাটির মধ্যে ফরোডি সেট হয়ে লাইয়াম। কি গো, আজকা কি চুলার জাল ধরাইতা না? চকলেটটা গালাইতে একটুখানি ততা পানির দরকার, এছাড়া এই রেসিপি বানাইতে চুলার জাল ধরান লাগে না। হুইপ ক্রিমটা ক্রিমের লসুন বানাইতে যতক্ষণ লাগে, এই রেসিপি বানাইতে হিরোম একটা দেরিও না। একটা পাইপিং ব্যাগের মধ্যে চকলেট বড়াই রাখা ক্রিমটা দেখাইরা অনেক ফরোডির উপরে দিয়ে দেন। প্রথমে দইলে ক্রিম দিছি, এরপরে কাইলা ক্রিম একটুখানি কম ফোরছে, চামচ দেহা লেপা অক করে বড়াই দিছি। উর্ফে দেখাইরা আরেকবার ফরোডি দেখাইরা দিয়ে দেম হয়েছিল সাদা ক্রিম। এরপরে চকলেট দেহা জাস্ট খালি ডেকোরেশন হরাম। বিভিন্ন ওকেশন বা বাইত মেহমান আইলে ফরোডি দেখাইরা এবার কেকটা ইনস্ট্যান্ট বানায় দিবেন। খাইতে অনেক অনেক বেশি টেস্ট, আর সামনে দিলেও টেবিলের সৌন্দর্য বাইরে যাব। চকলেট এইবার দিতাছো, হা কিরম দেখা যাইবো? কম খরচে অল্প সময়ের মধ্যে সুন্দর একখান রেসিপি। এই দেহ কাটি দেহাইরা আওলানি দিছি, পরে অকরে ফুলের লসুন দেয়া যাইব। বানানি কি শেষ গো? অহন খাওন যেত না? অহনি খাওন যাইব, তবে ফ্রিজের মধ্যে রাইকা খাইলে ক্রিমটাও শক্ত হইব, খাইতেও ভালো লাগবো। পরে তো মেহমান হয়ে আইবো, দেও অহন একটু খায়া দেহি। মেহমান করে দিউন লাগবো দেখা দর্শক মন্ডলী করে আগেই কাটা দেখাইতেছি। এটা যদি ফ্রিজে থইতাম অকরে সুন্দর বা সিট হয়ে যেত। নেও একটু খায়া দেহ কিরম হইছে। ম্যাগে টুরার মতো দেখা যাইতেছে, খাইতে অনেক মজা। খাওয়ার সময় হুশ থাকে না, নাহের মধ্যে বসছে। আরে একটু মুচ্ছা দেও। মেহমান করে দিয়াম, তুমি দিহি বাড়ি লয়ে বইছ। সাইডেতে রাইখা দিছি, খাইবো নে। পাউরুটির এই কেকটা খাইতে অনেক বেশি মজার, বানাইতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট, এর চাইতে বেশি না। আমার বাড়িটা ভেবে দেখুন। আল্লাহ হাফেজ। এই যে সাপ জায়গা টেহা ফেলাইছি, টেহাটি উড়াও আর আমার বাইতে পারো। তোমার মতো বউ লাগতো না, তোমার মতো বউ থারছে 10টা দুশ্মন থাবালা। তোমার আর সহ্য হইতেছে না, নরম পায়া লইছে আমারে। না না, অন ফা দিলে কোনো লাভ নাই, সরো এনতে, যাও এনতে। আমার দৌড়তের বাদ ভাঙ্গা গেছে, তোমার আর রাহা সম্ভব না। তুমি এই মুহূর্তে পারো আমার বাইতে। হ্যাঁ সরাও, তোমার বাড়িতে আমি আইতে আইছি 14 গোষ্ঠী লইয়া খাইয়া নাচতে নাচতে আমার বাড়িতে আমার লইছো। বালাই হইছে, কয়টা টেহা দিছো? মার্কেটে যাইম, আয়া হাইরা বাইগুনি বানায় খাওয়াইম। साला ये दुख का खत्म नहीं होता बे। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি লগে ফুলকা ফুলকা কুলবালিশ লসুন ফুলা বেগুনি রেসিপি শেয়ার করাম। আর এই বেগুনি অনেকক্ষণ যাবত মসমসা থাকবো। এই দেখতে শুনি 4 কাপ ধরা মাইপা 2 কাপ বেসন লইছি, এর লগে 1 কাপ চাইলের গুঁড়া দিছি। যত্তানি বেসন তার অর্ধেক চাইলের গুঁড়া দিলে বেগুনি অনেকক্ষণ যাবত মসমসা থাকে। হাফ চামচ লসুন বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ, একটুখানি হলুদের পাই, মরিচের পাই, দইনার পাই, বাজা জিরার পাই, গরম মশলার পাই, একটা ময় মশলা বেসনের লগে বালা হইরা মিশাইয়া হাইরা নরমাল ডেলিভারি পানি, ঠান্ডা পানি দেহাইরা স্মুথ একটা কাই গুলালাম। 5 মিনিটে লসুন বেসনটারে বালা হইরা মইথা লইছি। কাইটা বেশি ঘন হইতো না, বেশি পাতলা হইতো না। অনেকে আছে বেশি পাতলা হইরা লাইন পরে কিন্তু বেগুনি ফুলতোছে না। এই যে আঙ্গুলটা চুবাইছি, পরে দেখছি বালা বেসন দেহাইরা অক্করে ডাইকা রইছে। এই পর্যায়ে বেগুনটা পাতলা হইরা কাইট ডালাম। বেগুনি বানানির ক্ষেত্রে এরম লম্বা বেগুন লইলে বেগুনিটা দেখতে সুন্দর, আর বেগুনি বানানির ক্ষেত্রে যত সুন্দর পাতলা হইরা কাটতার বাইন বেগুনি তত বেশি সুন্দর হইব, মসমসা হইব। তার বাজারে যে বেগুনিটা কিনতে পাওয়া যায়, হে বেগুনি বাইঙ্গা দেখুন যে ভিত্তে বেগুনি খুঁজা পাওয়া যায় না। দেখছুন নিবালা কত সুন্দর পাতলা পাতলা হইরা কাটছি, কোনো মেশিন দেহারা কাটছি না, বড়ি দেহারা কাটছি। একটুখানি লবণ বাইগুনের মধ্যে বালা হইরা মাহায় লইছি। অনেক খালি বাইগুন্ডি বেসনের মধ্যে সুবাইয়াম আর গরম তেলে বাইজালাম। চুলার মধ্যে লড়াই একান বয় দিছি। ফর্জা
পর্যাপ্ত পরিমাণে তেল দিছি, তেলটা যখন অক করে অনেক গরম হয়ে গেছে, হ্যাঁ বালা 2 চামচ তেল উড়াইয়া হাইরা বেসনের মধ্যে দিছি। বাস ইফতার বাজারের মতো পারফেক্ট ফুলা মসমসা বাইগুনি বানানোর ক্ষেত্রে 3টা ট্রিক্স ফলো করবেন। পয়লা নম্বরে যত্তানি বেসন তার অর্ধেক চাইলের গুঁড়া, 2 নম্বরে বাইগুনটা অক করে পাতলা পাতলা হইরা কাটবেন, আর 3 নম্বরে বেসনের গুলার মধ্যে গরম তেল ব্যবহার করবেন। এই 3টা টেকনিক ব্যবহার করুন যে বেগুনি হইব অক করে কুলবালিশ লসুন ইরুম ফুলা আর অনেকক্ষণ যাবত থাকবো মসমসা। বাইগুনি তেল দেওয়ার আগে তেলটা বালা হইরা ততা হইরা লইবেন, বেগুনটি দেওয়ার পরে জালটা একটু কমাই দিবেন, আস্তে আস্তে ধীরে সুস্থে মসমসা হইরা বাইর জ্বালাইবেন। তেল দেওয়ার পরে চামচ দেহাইরা একটু হিচ্চা হিচ্চা দিই, বুঝুই না বেড়ান্তে কর মতো তার ওটালা তেল দেহারা বাইর বাজুন জানা। বাজা পুরা খাউন আমগর স্বাস্থ্যের লেগা কোনো সময়ই বালা না। আমরা যেহেতু বাঙালি স্বাস্থ্যের আগে স্বাদের কথাটাই চিন্তা করি। যদি আমরা বাইগুনির বাইর বানাই এই বাটারাই হইরা দেখুন যে ব্যাগটা বাইগুনি হইব অক করে কোলবালিশে লসুন ফুলা অনেকক্ষণ যাবত থাকবো মসমসা। আমি করে একটা কাইডা দেখাই বিত্তে কত্তানি ফুলছে, দেহারা কতটা মসমসা হয়েছে এটা দেখকেই বোঝা যাইতেছে। আর বিত্তে অক করে তেলের পিডা লসুন ফুল গেছে। আমার টেহাটি ফেরত দেও। আরে খাও খাও, ডং হইরো না, খাও লাগতো না। আরে টেয়ার চিন্তা বাদ দেহারা বাইগুনি খাও। বাইগুনি দি তোমার মতো ফুল্লা রইছে। আমি তো বাইগুনি লসুন ফুললাই থাই, তুমি যে মরমরায় কথা কো এই বাইগুনি ডিহির মসমসাই হইছে। বাইগুনি দেখ কেমন হইতাছে, হগলে ইফতারি দোকান থেকে কিনা আনছো। কত বালা বালা রেসিপি বানায় খাওয়াই, তাও তো আমার দেখতারো না, যাইবার গা কো যাও গা। বাইগুনির রেসিপিটা কিন্তু অনেক সহজ, একবার বাইটারাই হইরা ওই দেখুন যে। আল্লাহ হাফেজ।